হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা আমাদের বিজনেসের ব্লুপ্রিন্ট এবং আমরা কি সেল করি, আমাদের আইডিয়াল ক্লায়েন্টস কারা, আমরা কি কি টুলস ইউজ করি, এটা সম্পর্কে একটা বেসিক ধারণা নিব। সো আমাদের আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা দুইটা ভাগে ভাগ হবে। প্রথম ভাগে আমরা এই ব্লুপ্রিন্ট, বিজনেসের অবজেক্টিভ, আসলে প্রসেসগুলো কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা ব্রিফ ধারণা নিব। খুব বেশি লেন্দি করব না। আহ, মানে যেসব ইনফরমেশন একদম অ্যাবসলিউট নেসেসারি টু সেল দ্য থিংস, সেল দ্য অফার্স অর সার্ভিসেস উই হ্যাভ, তো এই সার্ভিসেসগুলো সেল করার জন্য আমাদের যতটুকু জানা দরকার ততটুকু আসলে আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমি শুরু করতেছি। আমাদের মেইন যে কোর সার্ভিসটা আছে আমাদের এজেন্সিতে, আমরা যেটা সেল করি, যেটা হচ্ছে আমাদের কোর সার্ভিস, সেটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স সার্ভিসেস। তো ওয়েব অ্যানালিটিক্স সার্ভিসেস গুলোর মধ্যে আমরা দুইটা সার্ভিস সেল করব। এটার মধ্যে অনেক ডিভিশন থাকবে, অনেকগুলো আমাদের অফার্স থাকবে, সেটা মুখ্য বিষয় না। বাট আমাদের ব্রড যে জিনিসটা আমরা সেল করতেছি ক্লায়েন্টকে, সেটা হচ্ছে ট্র্যাকিং, ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট। এই বিষয়ে আমি একটু ছোট্ট আলোচনা করব সামনে। এবং সিআরওর ভিতরে আছে, সিআরও বলতে বুঝাচ্ছি কনভার্সন রেট অপটিমাইজেশন। এটার মধ্যে আছে গুগল অ্যাডস অডিট, ট্র্যাকিং অপটিমাইজেশন, ফেসবুক অ্যাডস অডিট, টিকটক অ্যাডস অডিট, ট্র্যাকিং অ্যান্ড অপটিমাইজেশন। তো এইটা বেসিক্যালি আমাদের সার্ভিসেস। তো এই বিষয়ে আমি একটু আলোকপাত করব এখানে সামনে। বাট এইটা হচ্ছে আমাদের ব্রড সার্ভিসেস। দেন আমি দ্রুত চলে যাই আমাদের আইডিয়াল ক্লায়েন্টস কারা এবং কেন। তো এই দুইটা জিনিস বোঝাটা খুব জরুরি। যে কোনো একটা জিনিস সেল করতে হলে আপনাকে আপনার আইডিয়াল ক্লায়েন্টস বুঝতে হবে। তো আমাদের এজেন্সির জন্য আমাদের আইডিয়াল ক্লায়েন্টস হচ্ছে আদার এজেন্সি ফাউন্ডার যারা আছে বা আদার এজেন্সি ওনার যারা আছে তারা। তো আমাদের আইডিয়াল ক্লায়েন্টসকে আমরা দুই ভাগে ভাগ করছি। নাম্বার ওয়ান, আমাদের টপ প্রায়োরিটি, লাইক আমরা চাবো যে আমাদের 80 to 90% ক্লায়েন্ট নাম্বার ওয়ানের যেই যারা আছে তারা হোক, তারা হচ্ছে এজেন্সি হু প্রোভাইডস পেইড এর সাপোর্ট, উই প্রোভাইড দেম হোয়াইট লেভেল ট্র্যাকিং সাপোর্ট, এনারা। তো এই যে পার্সনরা যারা আছেন, এনারা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা চাবো যে তাদেরকে যেন আমরা 90% সার্ভিস প্রোভাইড করতে পারি। আর ইন জেনারেল আদারও সার্ভিসেস আমরা প্রোভাইড করব, সেটা মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেসের বাইরে হোক। তারা কারা? তারা হচ্ছে ইন জেনারেল পিপল হু আর রানিং অ্যাডস অ্যান্ড লুজিং মানি ফর ব্যাড ট্র্যাকিং। নাও আমরা ট্র্যাকিং এর বিষয়গুলোতে আমাদের সাবজেক্ট ম্যাটার নলেজ যেগুলো, সেই বিষয়ে পড়া যাব। বাট আমরা দুইটা জিনিস খুব ক্লিয়ারলি জানলাম, যে আমাদের আইডিয়াল ক্লায়েন্টস কারা এবং আমরা কি সার্ভিস সেল করব। নাও এই যে আমরা আইডিয়াল ক্লায়েন্টস যে নিলাম, এই দুইজনকে কেন তাদেরকে নেওয়া হয়েছে? তো ফর এক্সাম্পল, আমরা যদি একটা জেনারেল ক্লায়েন্টকে নিই, ধরে নিলাম একজন রিয়েল এস্টেট এজেন্ট বা একজন ডেন্টিস্ট যে নিজের বিজনেসের জন্য অ্যাড রান করতেছে। সেই ক্লায়েন্টকে যদি আমরা ফেসবুকে বা কোনো কমিউনিটি থেকে পাই, অথবা সে যদি আমাদের কাছে কোনো একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আসে, ফাইবার, আপওয়ার্ক হইতে পারে, সে এসে আমাদেরকে কি করবে? বেসিক্যালি সে তো আমাদেরকে সে একটা প্রজেক্ট দিবে, রাইট? যে তার নিজের বিজনেসের জন্য সে অ্যাড রান করতেছে, সেইখানে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, সেটার জন্য সে আমাদেরকে প্রজেক্ট দিবে। বাট আমরা যদি এজেন্সি ক্লায়েন্ট পাই যারা অন্য মানুষকে সার্ভিস প্রোভাইড করে, তাদের জন্য আসলে তাদের সাথে কাজটা করলে আমাদের কি হবে? ফর এক্সাম্পল, একটা এজেন্সি ক্লায়েন্ট আমরা পাইলাম, তার যদি আমরা ট্র্যাকিং পার্টনার হই, যেখানে আমরা লিখছি আমাদের টার্গেট হচ্ছে উই প্রোভাইড হোয়াইট লেভেল ট্র্যাকিং সাপোর্ট। তো আমরা যদি ওই এজেন্সির ট্র্যাকিং পার্টনার হই, কেন ট্র্যাকিং পার্টনার হব? ট্র্যাকিং পার্টনার হওয়ার দরকার কি? ট্র্যাকিং পার্টনার আসলে কি প্রয়োজনীয় কিনা, এই বিষয়ে আমাদের আলোচনা থাকবে সামনে। বাট বেসিক জিনিসটা হচ্ছে, ধরে নেন যে ট্র্যাকিং প্রয়োজনীয়। তো ট্র্যাকিং পার্টনার হলে আমরা যেটা দেখতে পাবো, যে একজন এজেন্সি ক্লায়েন্ট সে ধরলেন এক মাসে একটা গুগল অ্যাডস এর প্রজেক্ট পাইলো, 3টা মেটা অ্যাডস এর প্রজেক্ট পাইলো, একটা টিকটক অ্যাডস এর প্রজেক্ট পাইলো। তাহলে এই 5টা প্রজেক্টেরই কিন্তু ট্র্যাকিং দরকার আছে। তাহলে কিন্তু সে কি ট্র্যাকিং করতেছে? বা একজন লোকের পক্ষে কি আসলে অ্যাড রান করার পাশাপাশি ট্র্যাকিং করা পসিবল? যদি এক্সপার্ট হয়ে থাকে, তাহলে খুবই কম চান্সেস থাকবে যে সে নিজে সবকিছু করবে, কারণ সে যেটা এক্সপার্ট সে সেটা নিজে করবে। ফর এক্সাম্পল, অ্যাড রান করা, ট্র্যাকিং এর সেটটা পুরোটাই সে আউটসোর্স করবে। তো এজেন্সি ক্লায়েন্টের থেকে দেখা যাবে যে আমরা 5টা ট্র্যাকিং প্রজেক্ট পাচ্ছি, যদি সে এই 5টা প্রজেক্টই আমাদেরকে দিয়ে করায়। তো আমাদের জন্য তাহলে কোনটা বেটার? আমরা সেম এফোর্ট দিয়ে একটা জেনারেল ক্লায়েন্ট নিব, নাকি সেম এফোর্ট দিয়ে একজন এজেন্সি ক্লায়েন্ট নিব যে লং টার্মে আমাদেরকে অনেকগুলো প্রজেক্ট দিবে, যদি তার সাথে আমরা পার্টনারশিপে যাইতে পারি? নাও দুইটা জায়গারই প্রজ অ্যান্ড কনস থাকবে, সেই বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সেকেন্ড ক্লাসে। এইটা হচ্ছে আমাদের ডেফিনিটিভ ক্লাস, যে ক্লাসে আমরা বেসিক্যালি আলোচনা করব যে আমরা কি সেল করি, কাদের জন্য সেল করি, এবং আমরা কি কি টুলস ইউজ করি। নাও টুলস আমরা যেগুলো ইউজ করি, ভেরি সিম্পল। আমাদের কাছে বেশিরভাগ ক্লায়েন্টই আসবে তাদের ওয়েবসাইট অথবা অ্যাপের
ট্র্যাকিং করানোর জন্য তারা অ্যাড রান করতেছে, সেই অ্যাডের ডেটাটা যেন প্রপারলি তাদের কাছে পৌঁছায় এবং তাদের ট্র্যাকে থাকে, সেটা করার জন্য তো আমরা টুল ইউজ করি মেটা অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস। তো এটার জন্য মেটা অ্যাডসের মেটা বিজনেস স্যুট আছে, মেটা বিজনেস ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজার আছে, ইভেন্ট ম্যানেজার আছে। এগুলো নিয়ে আমাদের ডিটেলস আলোচনা বিষয়বস্তু না সেলস ক্লাসে, সো আমরা এটা আলোচনা করতেছি না। বাট আমরা টুলস ইউজ করবো কি, মেটা অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস এর রিলেটেড যতগুলো টুলস আছে অ্যাসোসিয়েটেড আছে সেটা, এবং ক্লায়েন্টের ওয়েবসাইট অথবা অ্যাপ, এটা শপিফাইতে হইতে পারে, ওয়ার্ডপ্রেসে হইতে পারে, গোহাই লেভেলে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। এবং গুগল ট্যাগ ম্যানেজার টু মেইন ট্যাগ মানে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে আমাদের মেইন টুল যারা ট্র্যাকিং এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। কারণ গুগল ট্যাগ ম্যানেজারে হচ্ছে আমরা সকল প্রকার কোড, ট্যাগ, এগুলা ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল সেট আপ করি, সেভ করি। আর রিপোর্টিং এর জন্য আমরা ইউজ করবো গুগল অ্যানালিটিক্স 4। সো এটা হচ্ছে আমাদের টুলসের ডেসক্রিপশন। আমি খুবই শর্ট করতেছি ভিডিওটা, যাতে এই ভিডিওটা খুব বেসিক থাকে এবং তাড়াতাড়ি দেখে আমরা কাজে ফোকাস করতে পারি। আমাদের এই ভিডিওটা এই কারণে দেখা জরুরি, যারা সেলস করতে চাই, ক্লায়েন্টের বিভিন্ন প্রবলেমকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী সলিউশন দেওয়ার মতো বেসিক নলেজ আমাদেরকে থাকতে হবে। তো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি যে আমাদের এখানে কেন ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে কাজটা, সেই ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজটা আমাদের ট্র্যাকিং যে ডেভেলপমেন্টের কাজটা কেন জরুরি, কিভাবে জরুরি, এবং কেন এটার ইমপ্রুভমেন্ট করলে ক্লায়েন্ট কিভাবে বেনিফিটেড হবে। তো প্রথমত ট্র্যাকিং আজকে নতুন কোনো বিষয় না, ট্র্যাকিং অনেক আগে থেকে চলতেছে, যখন থেকে ওয়েবসাইট আছে তখন থেকেই ট্র্যাকিং আছে। তো ট্র্যাকিংয়ের একটা সহজ ছোট্ট উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই, ফর এক্সাম্পল আমি এখন এই যে একটা ওয়েবসাইটে লগ ইন করা আছি, যেটার নাম হচ্ছে মিরো বোর্ড। তো এটার মধ্যে আমি প্রেজেন্টেশনটা করতেছি। আমি যদি এই ব্রাউজারে, সেম ব্রাউজার থেকে আমি আবার মিরো বোর্ডে ঢুকতে যাই, তখন আমরা দেখতে পারবো যে মিরো আমাকে কোনো লগ ইন চাচ্ছে না। অর্থাৎ আমি একবার মিরোর কাছে লগ ইন করছি, মিরো আবার আমাকে ড্যাশবোর্ডে নিয়ে গেল। বাট আমি যদি সেম কাজটাই এখান থেকে আমি ইনকগনিটো মোডে করি, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে মিরো আমাদের কাছে এবার লগ ইন চাচ্ছে, কিন্তু মিরো কিন্তু আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যায়নি। অর্থাৎ কি, আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমার লগ ইন ইনফোটা মিরো কোনো না কোনোভাবে সেভ করে রাখছে এবং মিরো জানতে পারছে, এবং মিরো জানে যে আমি এর আগে মিরোতে একবার লগ ইন করছি এবং সেই ইনফো সে আমার কাছে বারবার চায়নি। এটাতে আমাদের কি সুবিধা হলো? এটাতে আমাদের দুইটা সুবিধা হলো, যে মিরো বুঝতে পারলো যে ঠিক আছে, এই লোক অলরেডি একবার লগ ইন করছে, একে আবার আমার লগ ইন ইনফো চাওয়ার দরকার নাই, একে সেফলি ড্যাশবোর্ডে নিয়ে যাও। তাহলে আমি বারবার জিমেল পাসওয়ার্ড দিয়ে বিরক্ত বোধ করলাম না, ডিরেক্ট ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হলো। ঠিক সেরকমভাবে এই যে ডেটাগুলো শুধু ওয়েবসাইট আর ব্রাউজার না, এই ডেটাগুলো সবার জন্য ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, এই যে আমি এখানে লিখলাম যে ওয়েবসাইট আর অ্যাপ, আমাদের ক্লায়েন্টরা আমাদের সাথে যখন ওয়েবসাইট আর অ্যাপ নিয়ে কাজ করতে আসবে, তারা কি করতেছে বেসিক্যালি? তারা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, পিন্টারেস্ট অ্যাড রান করতেছে। অ্যাড রান করার সময় তারা হচ্ছে এই ওয়েবসাইটে এবং তাদের যে প্রোডাক্ট আছে, সার্ভিসেস সেল করতে চাচ্ছে। ভেরি সিম্পল। তাহলে সেখানে আসলে ট্র্যাকিং এর গুরুত্বটা কোথায়, মানে কেন ট্র্যাকিং লাগবে, বা ক্লায়েন্ট কি আদৌ জানে কিনা যে তার ট্র্যাকিং লাগবে কিনা? তো এইখানে প্রথম বিষয় যেটা আমাদের দেখতে হবে, আমি এখানে কিছু জিনিসপত্র দিয়ে রেখেছি, যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম, আমি এখানে মেজর প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক আর গুগলের স্ক্রিনশট নিছি। ধরেন আপনি যখন কখনো গুগলে অ্যাড রান করবেন, আপনাকে গুগল অথবা ফেসবুক অলওয়েজ দেখাবে যে ম্যাক্সিমাইজ দ্য ডেটা মেজার্ড অন ইউর ওয়েবসাইট অ্যান্ড হেল্প লোয়ার ইউর কস্ট পার রেজাল্ট। ফেসবুক আপনাকে নিজে বলতেছে যে তুমি যদি এখানে কনভার্সন এপিআই সেট করো, ট্র্যাকিং যদি প্রপারলি সেট আপ করো, তাহলে তুমি 17.8% লোয়ার কস্ট পার রেজাল্ট পাবো। এখন একটা ক্লায়েন্টের জন্য কি অলমোস্ট 20% কমে যদি সে কনভার্সন হয়, এটা কি তার জন্য ভালো না খারাপ? এখন একটা ক্লায়েন্ট যদি $1000 অ্যাড রান করে, তাহলে 20% মানে কি? 20% মানে $200 তার সেভ হচ্ছে প্রত্যেক $1000। এখন আমাদের দেশের কনটেক্সটের সাথে বাইরের দেশের কনটেক্সট মিলালে হবে না। তারা অন এভারেজ $5000, $10,000 অ্যাড স্পেন্ড কোনো বিষয়ই না, যদি বিজনেস ভালো হয়। তাহলে এটা কি ইম্পর্টেন্ট কিনা? অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা বুঝতেছি যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ট্র্যাকিংটা ফেসবুক, গুগল নিজে রেকমেন্ড করতেছে। সেরকমভাবে গুগলও এরকম বলে যে তুমি এনহান্স কনভার্সন করো বা আদার্স কাজগুলো করো। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমরা বুঝলাম যে ক্লায়েন্টরা আমাদের কাছে আসবে অ্যাড রান করার মাধ্যমে। তো এখন এই যে আমরা এখানে ওয়েবসাইট আর অ্যাপে যখন ক্লায়েন্ট অ্যাড রান করতেছে, অ্যাড রান করার পরে সে যখন দেখতেছে যে ঠিক আছে, তার এই কাজগুলো সেট আপ করার দরকার, তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট অনেকগুলো মেথড অ্যাপ্লাই করে। ক্লায়েন্টরা বাইরের দেশে যারা থাকে, তারা যেরকম হয় বিভিন্ন টুলস, তারপর ওয়েবসাইট, সফটওয়্যার, এগুলো ব্যবহার করে, যেটা প্রপারলি ট্র্যাকিং ডেটাটা সেট আপ করতে পারে না। এখন এই প্রপারলি ট্র্যাকিং ডেটা সেট আপ করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হয়, যেটার আমরা বলি হচ্ছে ডেটা লেয়ার এনাবেল করতে হয়। যে কোনো টুলসের জন্য
আমরা ক্লায়েন্টকে যখন আমরা ডেটা লেয়ার এনাবেল করে দিব তখন আমরা প্রপার ডেটাগুলো পাঠাইতে পারবো। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফেসবুকের থেকে একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আছে, বা ইভেন্ট যে আমাদের কোয়ালিটিটা সেটা হচ্ছে 7.9/10, ঠিক আছে? সেইটাকে আমরা বাড়ায়া 9.3/10 করছি, যার ফলে আমাদের কনভার্সন রেট বাড়ছে এবং আমাদের কস্ট পার কনভার্সনও কমছে। সেটা কিভাবে করলাম, সেটা আমরা করার জন্য যেটা করতে হয়েছে আমাদেরকে, এখানে একটা জিনিস দেখেন যে এই যে অনেকগুলো ডেটা আমরা দেখতে পাচ্ছি, এই ডেটাগুলো আছে, এই যে নেম, ইমেল, ফোন নাম্বার, কান্ট্রি, সোর্স, তারপর হচ্ছে আপনার এই যে ডিল, মানে কোত্থেকে আসছে, আহ, তারপর এদের হাউস অ্যাড্রেস, সবগুলোর ডেটা পয়েন্ট আমরা এখান থেকে যে পাইলাম, এই ডেটা পয়েন্টগুলো আমাদের ফেসবুককে অথবা গুগলকে পাঠাইতে হয়েছে। কারণ এই ডেটাগুলো যদি আমরা ওদেরকে না পাঠাইতাম তাহলে কি এই অপশনগুলো বাড়বে, লাইক আমার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বা আমার হচ্ছে কনভার্সনের যে অপটিমাইজেশন, সেগুলো কি হবে? হবে না। তো ফেসবুক আর গুগল চায় আমি ওদেরকে যত প্রকারের ডেটা দিতে পারি সেটা যেন দিই। তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা কনসেপ্ট, যে সহজ কথা এক কথায় যদি বলি, আমরা ট্র্যাকিং আসলে কি করি, আমাদের ওয়েবসাইটে যখন কোনো ইউজার এসে কোনো একটা অ্যাকশন নেয়, সেই অ্যাকশনের বেসিসে তাদের ইনফরমেশনগুলো সেভ করি এবং যত বেশি ইনফরমেশন পারি সেগুলো গুগল এবং ফেসবুককে দেওয়ার চেষ্টা করি। এইটা হচ্ছে আমাদের ওয়েব অ্যানালিটিক্সের বেসিক। যদি আমরা এক কথায় বলতে চাই যে আমরা কি করি, আমরা কোনো ক্লায়েন্টের জন্য যারা অ্যাড রান করতেছে তারা অনেক সময় ট্র্যাকিংটা প্রপারলি সেট আপ করতে পারে না। প্রপারলি সেট আপ করতে বলতে আম, অনেকগুলো অপশনস থাকতে পারে, একটা ওয়েবসাইটে অনেকগুলো অ্যাকশন আপনি নিতে পারেন। এখন সে শুধু ধরেন পারচেজের অ্যাড ডেটা কালেক্ট করতেছে, বা অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, এগুলোর কোনো ডেটা সে কালেক্ট করতেছে না। বাট ফেসবুককে যদি আপনি এগুলো ডেটা দিতে পারেন, তাহলে ফেসবুক হয়তো আপনাকে কম বাজেট আরও ভালো রেজাল্ট দিতে পারতো। তো এই কাজগুলো হচ্ছে আমরা করে দিতেছি। তো এইটা হচ্ছে আমাদের বেসিক। আই হোপ এখানে আর অন্য কোনো কোশ্চেন থাকবে না যে আমাদের আসলে কি সেল করি, কেন সেল করি, এবং কেন আমরা এজেন্সি ক্লায়েন্টদেরকে সেল করব, এবং কিভাবে আমরা এই ক্লায়েন্টগুলোকে পাবো, সেটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আসতেছে। তাহলে আবার আমি একটু রিক্যাপ করে দিই। ইন শর্ট, ওয়েব অ্যানালিটিক্স সার্ভিসেস আমরা সেল করবো আমাদের ক্লায়েন্টদেরকে। ওয়েব অ্যানালিটিক্স সার্ভিসের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে কোড ট্র্যাকিং সেট আপ করা, কিভাবে আমরা ক্লায়েন্টের জন্য প্রপার ট্র্যাকিং সেট আপ করে দিব যাতে কোনো ডেটা ক্লায়েন্টের না হারায়, এবং ক্লায়েন্টের জন্য সিআরও করে দিব, অর্থাৎ কনভার্সনের অপটিমাইজেশন করে দিব। প্রপারলি ডেটা ট্র্যাক করার মাধ্যমে ক্লায়েন্টের যদি এখন $20 কনভার্সন হয়, সেটাকে আমরা $18, $15 নামানোর চেষ্টা করব। এবং গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডসের আমরা অডিটও করব। আইডিয়াল ক্লায়েন্টস কারা হবে আমাদের? আইডিয়াল ক্লায়েন্টস আমাদের হবে এজেন্সি ওনার্স, যারা অলরেডি অন্যান্য ক্লায়েন্টের জন্য অ্যাড রান করতেছে এবং যাদের হোয়াইট লেভেল ট্র্যাকিং সাপোর্ট দরকার, এবং তারা আমাদেরকে যেন প্রজেক্টটা দেয়, এরকম একটা রিলেশনশিপ তাদের সাথে এস্টাবলিশ করা। এছাড়াও আমরা রেগুলার যদি আমাদের কাছে কোনো ইন জেনারেল পিপল যারা হচ্ছে অ্যাড রান করতেছে যে কোনো নিশ বা যে কোনো সার্ভিসেসের উপরে, তাদেরকেও আমরা সার্ভিস প্রোভাইড করব। বাট এটা আমাদের প্রায়োরিটি কাস্টমার বা প্রায়োরিটি আইডিয়াল ক্লায়েন্টস না। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের এই শর্ট ওভারভিউ, যে আসলে আমরা কাদের জন্য কাজ করব, কি কাজ করব, এবং কেন এই কাজটা জরুরি। একটা শর্ট ওভারভিউ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এইটা আসলে এই এই এতটুকু জানা থাকলেই সেলস স্কিলটা, সেলস করাটা পসিবল। বাকি তো আমরা হচ্ছে ওভার দ্য মানে টেকনিক্যাল যত বিষয় আছে সেগুলোতে হ্যান্ডেল করার জন্য আমরা আসি। দেখা হচ্ছে নেক্সট কলে।